राधे राधे बंधुरा बृंदाबने आज के आमार प्रथम दिन शुरू होच्छे। मथुरा बा गोकुले जे साइड सीनटा हय एगुलो तीनटे पार्टे हय, एकटा मथुरा साइड একটা বারসানার দিকে হয় আর একটা আপনার ওই ভান্ডির বোন ওই দিকটা একটা হয়। আমি আজকে মথুরা সাইডটা মানে ফার্স্ট সাইডটা করতে যাচ্ছি। শ্রীকৃষ্ণের জন্মস্থান বৃন্দাবন ধাম বললে এই ধামেতে তিনজন মহারানী আছেন, একজন আমাদের রাধা রানী, একজন যমুনা রানী আর একজন এই ব্রজ বা ব্রজের ধুলো বা রজরানী। তা আজকে এই ব্রজভূমিতে দাঁড়িয়ে প্রথম নারায়ণের স্থানকে দর্শন করার একটা সুযোগ পেয়েছি এবং মাকেও দর্শন করানোর সুযোগ পেয়েছি, সাথে আপনারাও রয়েছেন। আমি ভার্চুয়ালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটা পারবো। আপাতত চলুন আমরা যাত্রা শুরু করি। এই যে আমাদের গাড়ি এসে গেছে, আশ্রমের গেটেই গাড়ি পার্ক করা আছে। এই যে আমাদের দাদা এসে গেছেন, গাড়ি রেডি, আমরা এবার বেরোবো। ওই হনুমানের জন্য কতটা কি দেখাতে পারবো আমি জানি না, চেষ্টা করবো যতটা পারবো আমি দেখানোর। এই যে বেরিয়ে পড়েছে, চলে আসো, গাড়ি রেডি, আমরাও রেডি, চলুন। তা শুরু হয়ে গেছে, পেছনে একজন বসে পড়েছে আর এই হচ্ছে আমাদের যোগেশ দা। আজকে এই যোগেশ দার সাথে আমরা সারাদিন ট্রিপ করবো। এই দেখো, রাধে 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 রাধে, খুব ভালো উনি, আপনারা তো দেখতেই পাবেন সবকিছু। আমি কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দেবো, যোগাযোগ করবেন। রাধা রানীর নাম স্মরণ করে সেদিনের যাত্রা শুরু হলো। আশ্রম মন্দির খুব সুন্দর, ঈশ্বরের নিবাস যেখানে থাকে সেটা জায়গাটাই অন্যরকম থাকে। এই যে সামনের বাড়িটা দেখছেন, এটা ইন্দ্রেশ মহারাজ যিনি আছেন কথাবাচক, তার বাড়ি। এই দেখুন, এই যে ইন্দ্রেশ মহারাজজি, এই হলো ইস্কন মন্দির, এই যেদিকে এন্ট্রি। এই বৃন্দাবনে যতগুলি সুন্দর সুন্দর মন্দির আছে, এই প্রেম মন্দির হলো তার মধ্যে অন্যতম। এরপর পথে পড়লো লোটাস টেম্পল, যেটা কথাবাচক দেবকীনন্দনের বাড়ি। আপনাদের সামনে স্ক্রিনে রইল সেই চিত্র। আগে বৈষ্ণব দেবী ধাম বলে প্রচলিত ছিল, বর্তমানে এই মন্দিরটা কিন্তু চার ধাম মানে চারটে ঠাকুরকে রেপ্লিকা স্থাপন করে করা হয়েছে। চার ধাম, অপূর্ব। এইটা হচ্ছে মেইন এন্ট্রি গেট, সঙ্গে সকালে সূর্য, বৃন্দাবন ভাইবস। যারা মথুরা বৃন্দাবন দর্শন করতে আসছেন তারা যখন মন্দিরগুলো দর্শন করতে বেরোবেন তার আগে অবশ্যই একবার গুগলেতে সার্চ করে নেবেন, কারণ মন্দিরের এক্স্যাক্ট টাইমিংগুলো কিন্তু গুগলেতে আপনারা দেখে তারপরে দর্শন করতে গেলে সেগুলোতে সুবিধা হবে আপনাদের। মথুরা হলো সপ্তপুরীর অন্যতম পুরী। অপরাপার পুরীগুলি হলো অযোধ্যা, হরিদ্বার, কাশী, কাঞ্চিপুরম, উজ্জয়িনী এবং দ্বারকা। এখানে বলে রাখি, শ্রীকৃষ্ণ জন্মস্থানের 2 নম্বর গেট দিয়ে গেলে কিন্তু আপনাদের দর্শন করতে খুব সুবিধা হবে। এই কুণ্ডতে শ্রীকৃষ্ণ যখন 6 দিন বয়স, সেই জামা কাপড় এখানে ধোয়া হয়েছিল, ছটেই কুণ্ড বলা হয়, দেখুন। আর এই সামনে জন্মভূমি। একটা কথা বলে দিচ্ছি, জন্মভূমিতে কিন্তু কোনো ইলেকট্রনিক্স জিনিস অ্যালাউ নয়, ফোন বা স্মার্ট ওয়াচ এগুলো কিন্তু নিয়ে যেতে পারবো না। তাই জন্য আমি আগে দেখে আসি, এসে আপনাদের সঙ্গে কথা বলছি। জন্মভূমি আমার পেছনে দেখতে পাচ্ছেন, গিয়েছিলাম ওখানে, যেটা ভিতরের কংসের কারাগার, কৃষ্ণ হয়েছিলেন। মা যোগমায়ার মন্দির আছে, কেশবজির মন্দির আছে, খুবই সুন্দর। আর একটা কথা বলে দিই, যখন ঔরঙ্গজেব এই মুঘল সাম্রাজ্যের অধিষ্ঠাতা হন, তখন এই যে কৃষ্ণ জন্মভূমি যেটা আদি স্থান, উনি ভেঙে মসজিদ করেছিলেন। তো সেই জন্য কিছু আইনি জটিলতার সৃষ্টি হয়েছে, যে কারণে আর কি আমরা কোনো রকম এই ইলেকট্রনিক্স গ্যাজেট ওখানে অ্যালাউ করছে না। তো আইনি জটিলতা যদি কেটে যায় তখন পুরোটাই মন্দিরে কনভার্ট করা হবে, তখন আপনারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো নিয়ে যেতে পারবেন। সেখানে কিন্তু একটা বিড়লা মন্দিরও রয়েছে, যেখানে রাধাকৃষ্ণের অপূর্ব দর্শন আপনারা করতে পারবেন, একটু সময় নিয়ে যাবেন। এখন আমরা দ্বারকাধীশ মন্দিরের দিকে যাচ্ছি। দ্বারকাধীশ মন্দির সম্পর্কে বলে দিই, এই মন্দিরটা কিন্তু যখন উনি রাজা হয়েছিলেন শ্রীকৃষ্ণ, তখন কিন্তু এই মন্দির করা হয় এবং বলতে পারেন রাজ সকাশে চলেছি। আর আরেকটা বিষয় হচ্ছে, মাথায় রাখবেন এই মন্দির কিন্তু 15 মিনিট অন্তর অন্তর খোলে এবং 15 মিনিট পরপর বন্ধ হয়ে যায়। তো আপনারা যারা আসবেন টাইমটা কিন্তু এখানে যে আপনাদের সঙ্গে আসবেন ড্রাইভার দাদা বা কিছু, তাদের সঙ্গে একটু কথা বলে নেবেন। গলিগুলি ভীষণই সরু, সেই জন্য বড় গাড়ি আসে না। আর একটা ইনফরমেশন, দ্বারকাধীশ মন্দিরে কিন্তু বড় গাড়ি আসবে না, আপনাদের টোটো করেই কিন্তু আসতে হবে। তো সেটা আপনারা মাথায় রাখবেন। এই জন্মভূমি থেকেই কিন্তু কাছেই একদম মন্দিরটা। টোটো আপনাদেরকে দ্বারকাধীশ মন্দিরের এই স্থানেই ছেড়ে দেবে, তারপরটা হাঁটা পথ। আর সামনেই রাজস্থানী ঘরানার সুন্দর একটা মন্দির। এই দ্বারকাধীশ মন্দিরে আমরা চলেছি, যেখান থেকে আমাদেরকে নামানো হলো এখান থেকে 50 মিটারের মতো কিন্তু যেতে হবে, তবে আপনারা দ্বারকাধীশ মন্দিরে পৌঁছাবেন। রাস্তাটা গলি তো একটুখানি সরু,
দ্বারকাধীশ মন্দির দেখুন, দ্বারকাধীশ মন্দিরে এসেছি, ডালা নিয়েছি। ও আমাকে তিলক পরাবে বলে এসছে, তিলক পরাতে এসছে। ছোট্ট মানুষ তো पहना हुआ है तिलक, कहाँ पे डाले? আর এই ডালা নিয়েছি। এবার মন্দির 8টা 25-এ খুলবে, তো দেখি প্রাতকালীন বাবাকে পুজো দেওয়ার কতটা সৌভাগ্য হয়। यही तो जाना पड़ेगा ना? हाँ আচ্ছা, এখান থেকে না ওদিক দিয়ে গিয়ে যেতে হবে, ইনফরমেশন দিচ্ছে। চলুন। 1814 সালে তৎকালীন গোয়ালিয়র রাজ্যের কোষাধ্যক্ষ শেঠ গোকুল দাস পারিক গোয়ালিয়রের মহারাজা শ্রীমন্ত দৌলতরাও সিন্ধিয়ার অনুমোদন ও অনুদানে এই মন্দির তৈরি করেছিলেন। এই মন্দির রাজস্থানী শৈলীতে নির্মিত। এই মন্দিরের প্রধান ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা। এই মন্দিরের প্রধান উৎসব হলো হিন্দোলা, যা শ্রাবণ মাসে পালন করা হয়। এছাড়া জন্মাষ্টমী, রাধাষ্টমী, দীপাবলিও কিন্তু বহু সাড়ম্বরে পালিত হয় এখানে। বলা হয় কংসকে বধ করে এই মথুরাতেই তিনি প্রথম রাজা হন, তাই তিনি দ্বারকাধীশ। আপনাদের স্ক্রিনে রয়েছে দ্বারকাধীশের ছবি। আমরা যখন পৌঁছালাম সেই মাত্র বাবার দরজা খুলেছে। রাজাধিরাজ দ্বারকাধীশ। দ্বারকাধীশ মন্দিরের দর্শন খুব ভালো হয়েছে। কি ব্যাপার বলো? খুব ভালো হয়েছে, একদিন স্বপ্ন দেখেছিলাম। সত্যি ভগবান মানে এত ভালো দর্শন হয়েছে। বন্ধুরা, আপনার টাইমটা কিন্তু মনে রাখবেন, 15 মিনিটের জন্য দর্শন হয়, আধা ঘন্টা বন্ধ থাকে। আপনারা মনে করে আসবেন, খুব শান্তিপূর্ণভাবে দর্শন করতে পারবেন। চলুন এবার অন্য স্পটে দেখা হচ্ছে। দ্বারকাধীশ মন্দিরে যাওয়ার আগে এইখানটাতেই আপনাদেরকে টোটো ছেড়ে দেবে, বাকি রাস্তায় আপনাকে কিন্তু হেঁটেই যেতে হবে। একটা কথা আপনাকে বলে দিই, যেটা কাল থেকে আমি এখানে দেখছি, একটু দাম দর করে টোটো বা অটোতে একটু দাম দর করে নেবেন। এখানে কিন্তু একটু ওই ব্যাপারটা রয়েছে। আমি আর ডিটেলসে বললাম না, যেটুকুই বললাম আপনারা একটুখানি কথা বলে। রোজের রজকে কেন এত পবিত্র মানা হয় জানেন তো? কথায় বলে না যে বিশ্বনাথের হরেক কঙ্কর শিব শঙ্কর, সেরকম এখানে কিন্তু রাধারানী এবং শ্রীকৃষ্ণের চরণধুলি মিশে আছে। ওই জন্য এখানে ধুলো মাটিও সেই স্বর্গীয় একটা স্পর্শ বলতে পারে। সেই জন্য যারা আসবেন অবশ্যই ধুলিকে স্পর্শ করে প্রণাম করবেন। আমিও করেছি। আমরা এখন গোকুলের দিকে যাব। সকাল থেকে যে ঘুরছি, এত ভালো লাগছে, দর্শন বলুন, পুজো বলুন, একটা আলাদাই ভাইব, খুব সুন্দর। ছোট্ট কৃষ্ণের মথুরায় জন্ম হলেও গোকুলে বেড়ে ওঠা। তো আমরাও এবার গোকুলের পথে পাড়ি দিলাম। যমুনা ব্রিজ, যমুনা পার করেই ওনাকে মথুরা থেকে গোকুলে আনা হয়েছিল সন্ধ্যের আলায়। আমরা গোকুলে এন্ট্রি করলাম। जी माता जी, ये गोकुल है, नंद बाबा का महल है, इसमें घर है। গোকুলে এসে গেছি, আর এবার নন্দ বাবার যে বাড়ি সেটা দেখতে যাচ্ছি। এখানকার যারা পণ্ডিত রয়েছেন তারাই কিন্তু আপনাদেরকে নিয়ে যাবেন এবং সুন্দরভাবে ঘুরিয়ে দেবেন। সৃষ্টি का কাপড় ধোয়া इधर कृष्ण बलराम का यही कदम का गाछ আছে, मंगल वस्त्र আছে, मंगल वस्त्र। कृष्ण हाथ बांधा था ना यशोदा माता जब माखन का चोरी किया था शादी के लिए। घर में कोई कष्ट होता है, घर में कोई संकट होता है, तो ये कापड़ा को इधर बांधना पड़ता है। जैसा भी मनोकामना होता है तो गोविंद उसको 11 महीना में पूर्ण करता है। भक्ति नहीं होगा मनोकामना पूर्ण नहीं होगा। এই একটা বিষয় বারবারই আমি দেখেছি গোকুলেতে, যে সব কিছুর মধ্যেই দান বা সেবা চাওয়া হয় এবং তার অঙ্কটা উত্তরোত্তর বৃদ্ধি পায়। আমিও দান করতে না পারার জন্য আমাকে বলা হয়েছিল মাকে নিয়ে পূর্ণ করতে এসছেন, তীর্থ করাতে এসছেন, আর দান করলেন না তাহলে হসপিটালে টাকা দেবেন। আমি বলেছিলাম প্রত্যুত্তরে যে ঠিক আছে, যদি গোবিন্দ তাই চায় তাহলে তাই হবে, তিনি তো অন্তর্যামী। ভক্তির স্থান ব্যবসায়িক বুদ্ধির অনেক ঊর্ধ্বে। মথুরা থেকে গোকুলে আসার পরে ষষ্ঠীর সমস্ত জামা কাপড় শ্রীকৃষ্ণজির এই কুণ্ডেই ধোয়া হয়েছিল। এবার আমরা মন্দিরে যাচ্ছি। भगवान का मंदिर आ गया गोविंद का गोकुल मंदिर। तपस्या किया था महादेव। तपस्या होने के बाद यशोदा माता उसको दर्शन कराया था, और दर्शन कराने के बाद शंकर दादा कैलाश पर्वत को गया था। कार्तिक का महीना में कृष्ण का डूल आता है। डूल समझते हैं आप लोग? झूलन। झूलन 125 किलो सोना डूल আছে अंदर। নিম্ন, মধ্য এবং উত্তম ভেদে 3 প্রকার দানের কথা বলা হচ্ছিল। 601 থেকে শুরু, শেষ যে কোথায় হবে সেটা কিন্তু বলতে পারবো না। শ্রীকৃষ্ণের কান ফোটানো হয়েছিল, দেখুন এখানে চিত্রও দেওয়া আছে, কর্ণছেদন। এখানে মটকা ভাঙছে, এই যে বাসুদেব নিয়ে আসছেন বাবাকে, যে মা বেঁধে রেখেছেন নন্দ বাবার কুলদেবী, দেখুন কি সুন্দর। জয় মা।
এখানে কিন্তু আপনাদেরকে দান চাওয়া হবে। শুনলেন দানের কথাগুলো, আমি একটু শোনালাম আপনাদেরকে, কিন্তু আপনারা চাইলে দিতে পারেন, না হলে কিন্তু এখানে সবাই দান চাইবে। আমি কিন্তু কোনো দান টান করিনি, দর্শন করেছি, খুবই ভালো দর্শন হয়েছে। আপনারা মাথা ঠেকাতে পারবেন, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ নয় বলে আমি তুলতে পারিনি। পুতনাকে বধ করেছো সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছে। মেন মনের ভক্তিটাই সব, কিন্তু সব জায়গাতে ডোনেট করা আমাদের মতো সাধারণ লোকের পক্ষে সম্ভব হয় না। আর ওনারা কিন্তু সেই জিনিসটাকে বারবার বোঝানোর চেষ্টা করেন যে দর্শন না করলে, শ্রীকৃষ্ণজির কাছে হেসে না গেলে, দর্শন না করলে বা দান না করলে আপনার ঠিক পূর্ণ হয় না। কিন্তু আমি অন্তর থেকে বিশ্বাস করি শ্রীকৃষ্ণজি সবারই অবস্থা জানেন, কার কিরম সামর্থ্য আছে সব জানেন। উনি কখনো দানেতে বা সেবাতে সন্তুষ্ট নন, উনি অন্তরের ভক্তিতে সন্তুষ্ট। আপনাদের অবশ্যই বলছি, এখানে কিন্তু সব জায়গাতে এই জিনিসটা বলা হয়। তো আপনারা কিন্তু চাইলে তবেই করবেন, তা না হলে মন যদি না চায় দর্শন করুন, প্রণাম করুন, এই ভূমিকে স্পর্শ করুন, কিন্তু কোনোরকম এদের কথাতে আসবেন না। গোবিন্দকে দর্শন হলো। এবার এখান থেকে আমরা আছি রমন রেতি, যেখানে উনি খেলা করতেন বা বলা হয় যে সেই বালিতে গড়াগড়ি করতেন, সেখানে এখন আমরা চলেছি। পৌঁছালাম রমন রেতি, তবে তার আগে ব্রেকফাস্টটাও করে নেওয়া খুব দরকার ছিল, তারপরে আমরা এখানে এসেছিলাম। দর্শন পুজো সব খুব ভালো হয়েছে, এবার একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর রমন রেতিতে ঢুকবো। এখানে কিন্তু পুরোপুরি ভেজ খাবার পাওয়া যায়। আর আমরা এখন এসেছি ভরদ্বাজ রেস্টুরেন্টে, এটা আপনার এই রমন রেতির একদম কাছেই। এটা শুনলাম, আমাদের দাদা বললেন যে এই হোটেলটা নাকি খাওয়া দাওয়া খুব ভালো। কার্তিক মাসে এসছি, আর জানেন কার্তিক মাসকে পুরুষোত্তম মাসও বলা হয়। ভীষণই লাকিলি আমি দর্শন করতে পারছি। আর আমার সাথে হলো কি গোকুলেতে, যেহেতু আমি দান করিনি, মানে করবো না বলেছিলাম যে আমাকে ক্ষমা করবেন, আমি দান করতে কোনো পারবো না, সেবা দিয়ে পারবো না, আমাকে শুধু একটু মাথা ছোঁয়ানোর অনুমতি দিন বাবার দোলনার সামনে, ব্যাস। তো বলবো কি, মাথা ছুঁয়ে আমি উঠছি, যে ওখানের মেন পুরোহিত ছিল, হঠাৎ করে উনি দেখি সোনার দোলনায় বাবা দুলছেন, ওই রশিটা আমার হাতে দিয়ে বলছেন তুমি বাবাকে ঝোলাও। তা আমি বাবাকে ঝোলানোর সুযোগ পেলাম, মা দোলার সুযোগ পেল দোলানোর, প্লাস আমি একটুখানি ফুল চেয়েছিলাম বাবার। তো উনি আমাকে, ওই যিনি মেন পুরোহিত, তিনি আমাকে সোজা বাবার মালাটা নিয়ে পরিয়ে দিলেন। এবং ওখানে যারা আরও পুরোহিত ছিল আমাকে বলছে আপনার ভাগ্যটা খুব ভালো যে এই কার্তিক মাসে মেন পুরোহিত আপনাকে স্বেচ্ছায় মালাটা পরিয়ে। তো সত্যি কথা বলছি বন্ধু, সবই বাবার ইচ্ছা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর আজকে সত্যি সকাল থেকে প্রত্যেকটা দর্শন আমার খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আরও আগে আপনাদের দেখাবো, আপনাদের কীরকম লাগছে আমাকে জানাবেন। তীর্থস্থান করতে এসে কেমন লাগছে ফিডব্যাকটা আমার মায়ের থেকে শুনুন। তীর্থস্থান করতে এসে যা ভালো লাগছে বলে বোঝাতে পারছি না। যতদিন না আপনারা আসবেন, এসে দেখবেন, খুব ভালো লাগবে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এইভাবে আমি গোপালকে ধরবো, এইভাবে মহাদেব বসে আছেন, কোনোদিন একদিন স্বপ্নে আমি দেখেছিলাম, কিন্তু আজকে সেইটা পূর্ণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর যখন করেছেন তখন একদম পূর্ণ কার্তিক মাস, যে সময় ওনাকে দেখার জন্য হাজার হাজার ভক্ত, অগণিত ভক্ত প্রচুর ভিড় বসে থাকেন। ব্রেকফাস্ট ডান, এবার চললাম রমন রেতি। এই হলো রমন রেতি। এখানে প্রবেশের আগে জুতো কাউন্টার রয়েছে সামনে। এবার প্রবেশ করছি। কথিত আছে এখানে নাকি ছোট কৃষ্ণ গড়াগড়ি দিয়ে খেলা করতেন। তো এই জন্য এখানে না, এই যে বালিটা রয়েছে, সবাই এই বালিতে গড়াগড়ি খায়, কেউ জিভে স্পর্শ করান, মাথায় স্পর্শ করান, গায়ে বেলায়। আর আরেকটা জিনিস বলা হয়, এই বালি নাকি গায়ে টেকে না, মানে যখনই নেবেন ঝরে পড়ে যাবে। দেখুন, রাধে রাধে নাম হচ্ছে। রমন রেতির সময়টা হচ্ছে দেখে নিন, মন্দির বন্ধ থাকে 12টা থেকে 4টে। মা বসে পড়েছে একটুখানি, কি সুন্দর ঠান্ডা ছায়া। মা পোজ দিচ্ছে, হয়ে গেছে তোমার পোজ দেওয়া, চলো। রাধা গোবিন্দকে দর্শন করে এবার চললাম শ্রীকৃষ্ণের সেই ক্রীড়াক্ষেত্রের দিকে। আর পথে এরকম শিব অন্নপূর্ণা এবং শ্রীকৃষ্ণের জীবনের ছোট ছোট সব ঘটনাগুলো চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা আছে। খুব সুন্দর কিন্তু এই পরিবেশ। এখানেই গড়াগড়ি খায় সবাই।
এই দেখো সব গড়াগড়ি দিচ্ছে, এই দেখো সব গড়াগড়ি খাচ্ছে। এইখানটাতে উনি গড়াগড়ি খেতেন। এই দেখুন আরেকজন গড়াগড়ি খাচ্ছে। একটুও থাকছে না দেখুন। এখানে যেহেতু শ্রীকৃষ্ণ খেলেছিলেন তো এই মাটি অনেকে নিয়ে যাচ্ছেন, তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি নিয়ে যেতে পারবো কিনা, বললো হ্যাঁ অবশ্যই নিয়ে যান। তা আমিও একটু মাটি নিয়ে গেলাম আর গড়াগড়ি যতটুকু মা করলো আমি তো একটুখানি খেললাম হাতে ফাতে। সত্যি করে দেখুন একটু হাতে বালি কিচ্ছু লেগেই নেই, ঝরে যায়, এই বালির এমনই নিয়ম। রমন রেজিতে গড়াগড়ি হলো। এবার আমরা যাচ্ছি ব্রহ্মাণ্ড ঘাটে, যেখানে আচ্ছা এই ঘটনাটা গিয়ে বলছি। রমন রেতিকে পিছনে ফেলে এবার এগিয়ে চললাম যমুনারই অপর একটি ঘাট ব্রহ্মাণ্ড ঘাট, সেই দিকে দর্শন করতে। আর জানতে পারলাম যখন বন্যা হয়েছিল তখন কিন্তু এই সমস্ত জায়গাগুলো জলেতে পুরো ডুবে গিয়েছিল। এই হলো ব্রহ্মাণ্ড ঘাট। আমাকে রাধারানীর মতো ফুল বানাবে বলে ব্যতিব্যস্ত করে মারছে, যদিও আমি আর ফুল বানাবো না, অলরেডি রাধা লিখে দিয়েছি। এবার গল্পটা বলি। ব্রহ্মাণ্ড ঘাটে ছোট শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিলেন এবং মা যশোদা যখন তাকে ধরে মুখটা খুলিয়েছিলেন তখন গোটা ব্রহ্মাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড উনি দেখেছিলেন। তো সেইটাই থেকে নাম হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাট। আর এখানে না মাটির প্রসাদটাই দেওয়া হয়, মানে মাটিকেই প্রসাদ হিসেবে ব্যবহার করা হয়। এরকম সমস্ত দোকান আছে, সব জামা কাপড় সব কিছু পাওয়া যাচ্ছে। এই দেখুন এখানে যমুনা, এই হলো যমুনার জল আর এই হলো ব্রহ্মাণ্ড ঘাট। এখানে প্রচুর বাঁদর, দেখুন কি সুন্দর জায়গাটা। এই যে সেই ব্রহ্মাণ্ড ঘাট যেখানে জলে ভরে গিয়েছিল, এখন কত সুন্দর লাগছে দেখুন। কি আছে বিহারী মন্দির, বিহারীজি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন মাকে, এই সেই চিত্র, ছোট্ট গোপাল মা যশোদা। এই ব্রহ্মাণ্ড ঘাটেই কিন্তু একমাত্র এই মাটির প্রসাদ পাওয়া যায়। এটা আপনার প্রসাদ হিসাবে লোককে দিতেও পারেন, অথবা নিজেরা মাথাতে লাগাতে পারেন, চন্দন হিসাবে ইউজ করতে পারেন, খেতেও পারেন। এই সেই মাটি এরমই মুঠো করে কে ফেলেছিল বলে মা মুখটা খুলে দেখছিল, আর তাতেই ব্রহ্মাণ্ড দেখে মায়ের অবস্থা খারাপ করে, তাই এটা ব্রহ্মাণ্ড ঘাট। এইখানেই সেই ঘটনাটা ঘটেছিল। এখান থেকে আমরা চিন্তাহরণ বলে যে মন্দিরটা আছেন ভোলে বাবার, ওইখানে যাব। এবার আজকের লাস্ট স্পট চিন্তাহরণ মহাদেব, যেটা সেখানে যাচ্ছি। দেখলেই আমাদের আজকের মতো মথুরা এন্ড গোকুল ট্যুরটা কমপ্লিট হবে। ব্রহ্মাণ্ড ঘাটের খুব কাছেই ছিল এই মহাদেব মন্দির। ব্যাস ব্রহ্মাণ্ড ঘাট থেকে একটুখানি দূরত্বে আছে চিন্তাহরণ। যমুনা নদীর কিনারেই হচ্ছে এই মন্দির। এই যে মন্দির দেখা যাচ্ছে দূর থেকে। কার্তিক মাস হয় প্রত্যেকটি মন্দিরই ছিল ভক্ত সমাগমে পরিপূর্ণ। চিন্তাহরণ মহাদেব। এরপর অগণিত ভক্তের সঙ্গে ধাক্কাধাক্কি করে অবশেষে বাবার দেখা পেলাম। এই হলেন চিন্তাহরণ মহাদেব। হর হর মহাদেব। এই মন্দিরে যখন যশোদা মা দেখেছিলেন দেবী শ্রীকৃষ্ণের মুখে ব্রহ্মাণ্ড, তখন উনি খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। আর তার আগে মহাদেব ওনার সঙ্গে দর্শন করতেছেন, উনি শ্রীকৃষ্ণকে দেখাননি, ভগবানকে দর্শন করাননি। তারপরেই উনি ব্রহ্মাণ্ড ঘাটে সেই রূপ দেখেন এবং তাতে উনি চিন্তিত হয়ে পড়েন এবং এই স্থানে এসে মহাদেব তাকে আশ্বস্ত করেন যে শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং বিষ্ণুর অবতার, উনি ভগবান। তো এইখানেই মা যশোদার চিন্তা উনি মুক্ত করেছিলেন, তাই বলা হয় চিন্তাহরণ মহাদেব। এবং কথিত আছে যে যত শৈব তীর্থ আছে সেখানে জল ঢাললে আপনি যতটা ভালো হবে, তার থেকে 1 লোটা জল যদি এই বাবাকে চড়ানো হয় আপনার সেই সকল তীর্থের সমফল প্রদানকারী। এখানে বাবা এই শিলারূপেই দর্শন দিয়ে অন্তর্হিত হয়েছে। আজকের আমাদের দর্শন খুব ভালো হলো। আবার আমি ভিডিও করবো, আমাদের বর্ষানা রাধারানীকে দর্শন করতে যাব। আপাতত চিন্তাহরণ মহাদেবের কাছ থেকে আমরা মথুরা আর গোকুলের ট্রিপ শেষ করছি। পরের পর্বে আবার আসছি, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। আর বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।